আমার মা কোনোদিন তোমাদের মার মতো মরবে না, আমার বাপ কোনোদিন তোমাদের বাপের মতো মরবে না, আমার দাদা কোনোদিন অতীতে মরে নাই, দাদি কোনোদিন মরে নাই। আসলে ছিলই না তো মরবে কে? বুঝতে পারছেন? ছিলই না তা মরবে কে? আপনি বলে দিন আপনার মধ্যে যারা এই কাবা শরীফের ভিতরে 360টা মাটি পাথরের প্রতিমা সাজিয়ে রেখেছে, 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু, একটা চতুর্কোণা বিশিষ্ট বড় ঘর। আমাদের ঘর করা হয় কহাত। কথা বলেন তাড়াতাড়ি। কহাত ঘর করা হয় লম্বা কহাত। ফুটে থেকে বললেন 12 ফুট। কি ঠিক বললাম? 12 ফুট লম্বা। আর ক ফুট বলে? 11 ফুট, 10 ফুট আর। যদি বলে হাত, তাহলে ওতে হাত জোড় করতে হবে। একটা ঘর আছে কাবা শরীফের চাতালে, এই ঘরটি 22 হাত লম্বা, 22 হাত আড়, আবার উঁচুতেও 22 হাত, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকারাকি। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বড় আকারের ঘরটি 3টে পাক দিয়ে হাজিদের উমরা করতে যারা যায়, 7টা পাক দিয়ে ঘুরতে সময় লাগে 3.5 ঘন্টার মতো। কতটা বললাম? যারা হজ পাক করতে গেছেন, উমরা করতে গেছেন, আমার কথা একমত হতে পারবেন। আর যারা সোনার মক্কা মুকাররমা চোখে দেখেননি, মনে মনে চিন্তা করে হুজুর আসাম থেকে বাড়ি যাওয়ার সময় 3 গ্লাস খেয়ে এসেছে। একটা 33 ফুট লম্বা ঘর, 22 হাত লম্বা ঘর ঘুরতে আবার 3.5 ঘন্টা লাগে নাকি? এই মেনে নেবে কেউ? কিন্তু মৌ পোকার মতো মানুষের জান, মৌসাকে যেমন মৌ পোকা ভরা, কাবার চাতলে রাত দিন 24 ঘন্টা ওই রাম মানুষ ভরা। আমি বেটে গুটে মানুষ, দিনের বেলা বহু চেষ্টা করেছি। আল্লাহ দমকে 3-3টে বার নবীদের মাতৃভূমি যখন চোখে দেখিয়েছে, আল্লাহর নবীর হাতে গড়া ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গায় একটা জান্নাতি পাথর এখনো সেট করা রয়েছে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। পয়গম্বর বলেছেন পাথরটা দুনিয়ার কোনো পাহাড়ের পাথর না, এই পাথরটা হলো আল্লাহর জান্নাতের পাথর। এই পাথরটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন ওই মক্কা মুকাররমা কাবা ঘরের পূর্ব দিকে, বিশ্ব নবীর জন্ম ঘরের দক্ষিণ সাইডে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম বললাম? সৌদি সরকার পার্শ্ববর্তী গাজ্জা পাহাড় ভেঙে চুরমার করে দিয়েছে। আশেপাশে যত পাহাড় ছিল, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, সব পাহাড়গুলো ভেঙে দিয়ে বৃহৎ চাতাল বানিয়েছে হাজিদের নামাজ পড়ার জন্য। যতদিন যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে পিঁপড়ের মতো। এই জন্য মানুষ যাতে সুস্থভাবে নামাজ পড়তে পারে, তাই পাহাড় ভেঙে ভেঙে জায়গাগুলো ক্লিয়ার করছে। ঘর বাড়ি টাড়ি কাবা শরীফের আশেপাশে নাই, সব ভেঙে চুরে ক্লিয়ার করে দিয়েছে ফাঁকা চাতওয়াল। আমার ভাইরা, কিন্তু সেই পাহাড়টা এখনো পর্যন্ত সৌদি সরকার রেখে দিয়েছে। শুধু রেখে দিয়েছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটু জোরে বলে, কেন থাকবে? আমার ভাইরা, এই পাহাড়ে আল্লাহ পাক হাওয়ার চোখের পানি মোচনের জন্য, ভয় ভীতি থেকে নিষ্কৃতির জন্য আল্লাহ পাক এই পাহাড়ে প্রথম আসমানি রহমত বর্ষণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন গন্ধম খাওয়ার পরে পেশাব পায়খানার বেগ লেগে গেল। আল্লাহ নোংরা জায়গায় চলে যাও, যত পারো পায়খানা করো, পেশাব করো, হাগো আর মতো, আমার আপত্তি থাকবে না। তো আমার জান্নাতে নোংরা ফেলতে দেব না। টোটাল 8খানা জান্নাত সব পবিত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর জান্নাত নোংরা করবে, আমি ওটা আল্লাহ মেনে নেব না। কারণ আমার 8খানা জান্নাতের ভিতরে ময়লা ফেলার একটা ডাস্টবিন পর্যন্ত নাই। আবার যখন তোমরা আসবে
এই জান্নাতে অবস্থান করতে দেব, যত পারবে খাবে, যত পারবে আনন্দ ফুর্তি করবে, কিন্তু পায়খানা কোনোদিন হবে না, পেশাব কোনোদিন হবে না। মায়ের পেটে বাচ্চা থাকলে 9 মাস 10 দিন যেমন মায়ের পেটে বাচ্চারা খায়, বাচ্চা যখন জন্ম নেয় মায়ের পেট থেকে ক কেজি পায়খানা বাড়ি হয়। একটু কথা বলতে হবে। বাচ্চা হয় যখন, ও বাচ্চাটা মার পেটে 9 মাস 10 দিন থেকে মোটা হয়েছে, বড় হয়েছে, মার পেটের নাড়ির মাধ্যম দিয়ে, নাভির নাড়ির মাধ্যম দিয়ে খেয়েছে। আচ্ছা, খেললি তো পায়খানা করতে হয়, হয় না? হয় না আমার ভাই? কিন্তু একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, কোনদিন মায়ের উদরতে যখন পৃথিবীর মুখ দেখেছে 200, 400, 150 গ্রাম পায়খানা করেছিল মার পেটে, সেটাও বেরিয়ে এসেছে। এরকম নজির পাওয়া গেছে? কোনোদিন খবর টবর পাওয়া গেছে? আল্লাহ বলছেন ওই বাচ্চা খাবে কিন্তু পায়খানা করবে না। শুধু পায়খানা নয়, পেশাবও করবে না। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ দুনিয়ায় যদি আমাদের এই নজির দেখাতে পারে, জান্নাতের ভিতরে খাওয়াবে, পেশাব পায়খানা হবে না, এ থেকে মরে যাবে বলে মনে হয় নাকি? পেট ফুলে বের হবে নাকি? পায়খানা না করলে তো পেট ফুলে মোটা হবে। মাঝে মধ্যে আবার বিভিন্ন ধরনের মেডিসিন ওষুধ খেতে আসে, তরল হয়ে বেরিয়ে যায়। পায়খানা শক্ত হলে অনেক সময় 2 দিন 3 দিন হয়, ঠিক কি না? স্বস্তি পায় না। পায়খানা কখন হবে? খেতে বললে বলে খাবো না, আজ 3 দিন পায়খানা হচ্ছে না। আহারে জান্নাতে যতবার বান্দারা খাবে, আর মাঝে মাঝে একটু হাই উঠবে, হাই। আমাদের ঘুম থেকে উঠলে একটু হাইটাই ওঠে না? মাঝে মাঝে ঢেকুর উঠবে, ঢেকুর। জান্নাতের ভিতরে খাওয়ার পরে মাঝে মাঝে আমাদেরও ঢেকুর ওঠে না? ওঠে না? এইরকম ঢেকুর উঠবে, এতে আল্লাহ হজম করে দিয়ে দেবে। কোথা দিয়ে পার হবে না জানে আল্লাহই খবর রাখেন। ও নিয়ে আল্লাহ চিন্তা করব না, মাথা খারাপ করব না। আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহ বিষয়টা সম্পর্কে একটু বেশি বেশি জানেন। সব জিনিস জানতে গেলে পাগল হয়ে যেতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস রেখেই ও জিনিস সম্পর্কে বেশি এগিয়ে যাওয়া যাবে না। যদি বলেন আমাদের বাপ মা ছিল তে আমরা হয়েছি, তা আল্লাহ কি করি হই? আপনি বলছেন লাম ইয়ালিদ, তার সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, তার পেটের থেকে তিনি জন্ম নেন নাই। সূরা ইখলাসে তথ্য এসেছে। কারো পেটের থেকে তিনি আমাদের মতো জন্ম নেননি, আবার তার মাধ্যম দিয়ে কোনো বাচ্চাও জন্ম হয়নি। কি করে হয়? এরকম চিন্তা করে 2-5 ঘন্টা চিন্তা করা যাবে না, যাবে না। আল্লাহ ওই চিন্তা করে মাথা গরম করো না, কারণ আমার জ্ঞান বেশি, তোমাদের জ্ঞান কম। সামান্য জ্ঞান নিয়ে আকাশ ছুঁতে দেবে না। কি ছুঁতে দেবে না? আকাশ ছুঁতে দেবে না। বুড়ো হয়ে মরে যাবে তো আকাশের ধারে পাশে হাত লাগাতে পারবে না, ঠিক না? এই যুগের বিজ্ঞানীরা হাজার চেষ্টা করে, রকেট, স্পুটনিক, অ্যাপোলো, এইরকম কত উপগ্রহ যন্ত্র বানিয়েও এখন আকাশ খুঁজে পায় না। কিয়ামত পর্যন্ত পাবে পাবে বলে মনে হয়। খোদার কসম, ভবিষ্যৎ জেনারেশন, এই যে মোবাইলে আজকের এই তথ্যটা উঠছে, আমি খোদার কসম খেয়ে বললাম, বিজ্ঞান ভবিষ্যতে আরো উন্নত হবে। আমি আপনি কবরে চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর কখনো হয়তো 2-10 হাজার বছর যদি আল্লাহ কিয়ামত না করে তাও মাটির সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীর ঠাকুর দাদার বাপ আসলো, নাতি নাতপুর ভবিষ্যৎ আসলো, আকাশে হাত লাগাতে পারবে? আকাশ কোথায় আছে খুঁজে পাবে? খোদার কসম পাবে না। কারণ মানুষ সব জানতে পারবে না। আল্লাহ যে সব যদি তোমরা জেনে না, তো আমার তো আর নেবা। ঠিক বললাম? সব যদি তোমরা জেনে নাও, আমার তো আর নেবা না। বলবে সব মাল পেয়ে গেছে, ওনার দরকার নেই। এটা মানুষ মাঝে মাঝে চিন্তা ভাবনা করে। কারো কাছ থেকে যা নেওয়া নিয়ে নেয়, নিয়ে বলে কাজ ঠিক আছে, আর ওনার সঙ্গে বন্ধুত্ব রাখার দরকার নাই, এরকম বলে না? বলে না? বলে না? আর ওনার দরকার নেই, যা মাল নেওয়া সব নিয়ে ফেলেছি, ভালোবাসা মহব্বত প্রেম দিয়ে ধোঁকা দিয়ে সব কাজ আদায় করে দিয়েছে, আর বন্ধুত্ব রাখার দরকার নেই। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, মায়ের পেটের বাচ্চা আলেম হবে না, হাফেজ হবে, চোর হবে না, গুন্ডা হবে, দস্যু হবে না, ডাকাত হবে, অন্ধ হবে না, চক্ষুষ্মান হবে। এটা আমি জানি, তোমরা জানো না। জোরে বলবে সুবহানাল্লাহ। কবে পশ্চিম দিক দিয়ে সূর্য ডগডগ করে ভোরবেলা গাছের মাথা দিয়ে উঠবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তত্ত্ব দিতে পারবে না। ওটা আল্লাহ আমি জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি কবে হাসরের মাঠ তৈরি করব, তামাম পৃথিবীর সব দেশের মানুষকে এক জায়গায় করব,
এদিন আমি জানি, তোমরা জানো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ এই জন্য সব জানতে পারবে না, আকাশও খুঁজে পাবে না। আসুন আমি যেখানে ছেড়ে এসেছি সেখানে চলে যাই, একটু মহব্বতে ধরে শরীর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতের ভিতরে পেশাব পায়খানা লেগে গেল, ছোটাছুটি করতে থাকলো স্বামী স্ত্রী দুইজন। ছোটাছুটির কোনো প্রয়োজন দরকার হতো না, গন্ধম খাওয়ার কারণে পায়খানা পেশাবের বেগ লেগে গেল। আল্লাহরে বলেন, আল্লাহ জায়গা দেখিয়ে দাও, আর ধৈর্য ধরতে পারছি না। আমার সার পায়খানা লাগলে মাথার চুল পড়া মতো ভাব হয় না, হয় না। ওদের ওই রকম মাথার চুল পড়া মতো ভাব হলো। আল্লাহ বলেন, যা নামিয়ে দিচ্ছে একটা নোংরা জায়গায়, নোংরা জায়গায় একটা বানিয়ে রেখেছি অতীতে। নোংরা জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই দুনিয়া যদি নোংরা জায়গা হয়, তাহলে জান্নাত, এই পৃথিবীর নোংরা জায়গা আমাদের কাছে এখন ভালো না খারাপ? এই পৃথিবী আমাদের কাছে এখন ভালো না খারাপ? খারাপ। তাহলে ভালো জায়গাটা দেখি ঘর বাঁধে। এই দুনিয়ার মায়া কেউ ছাড়তে চায় না। খারাপ যদি হতো অন্য জায়গায় ভালো জায়গা খুঁজে সেখানে ঘর বানানোর চিন্তা করতো। পৃথিবীতে যত দেশ, 256টির মতো দেশ, এর ভিতরে কিছু দেশ আছে উন্নত দেশ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, এরকম নামি দামি দেশ আছে। এই সমস্ত দেশ খুব সুন্দর সৌন্দর্যমণ্ডিত দেশ। দুবাই ভালো দেশ না খারাপ দেশ? সেই দেশে যদি একবার ঘুরতে যায় জীবনে আর বাড়ি আসবে না। বলে রাস্তা ধার ট্রেনের পাশে শুয়ে থাকবে, তাও থাকবো, বাড়ি দিয়ে আর মশার কামড় খাবো না। কত সুন্দর সুন্দর দেশের জমিন পৃথিবীতে আছে। এই দুনিয়ার জমিন যদি আল্লাহর কাছে খারাপ হয়, তা জান্নাতটা কত ভালো, একটু চিন্তা করলে মাথা ঘুরে যাবে ভাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যাও, খুব সংক্ষেপ করে বলি, পৃথিবীতে যাও, যত পারো পেশাব পায়খানা করে স্বস্তি পাও। পেশাব পায়খানা সারলো, এবার স্বস্তি হয়ে গেল, পেশাব পায়খানার বেগ মিটে গেল। স্ত্রী খোঁজে স্বামীরে, জান্নাতে অনেকদিন ছিলাম, একসঙ্গে হাত ধরে